শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ আছি। তো প্রথমেই বলছি তোমাদেরকে যে আমার গলাটা একটু বসে গেছে, তোমাদের একটু অসুবিধা হবে আমার কথাগুলো শুনতে, তো একটু মানিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ প্রথমেই আজকে ব্লগের শুরুতেই গোটা বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কার বাড়ি। তো এটা হচ্ছে আমার মেজো জ্যাঠার বাড়ি। তো আজকে বোনের বিয়ে, আমার ছোট কাকার মেয়ের বিয়ে। তো ওদের বাড়িতে জায়গার অসুবিধা বলে তাই এই বাড়িতে ওর বিয়েটা হবে। তো উপরে প্যান্ডেল দেখতেই পেলে, প্যান্ডেল করেছে। আর চারিদিকে দৃশ্যটা কত সুন্দর দেখো, চারিদিকে এদিকে সবুজে সবুজ, খুবই সুন্দর জায়গা। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। আর এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ব্লগটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে একটু কুয়াশা কুয়াশা রয়েছে, গ্রাম্য পরিবেশ। তো চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, আর একটু বেশিই ঠান্ডা এখানে, কারণ চারিদিকটা দেখতেই পাচ্ছ কত ফাঁকা ফাঁকা। আর এই যে সামনে বাড়ির সামনে একটা গেট করা হয়েছে, বিয়ে বাড়ি বলে কথা, গেট তো হবেই। আর এখানে দেখো আমার মেজো জ্যাঠা বসে রয়েছে। তো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা। এর আগে আমার ব্লগে তোমরা কোনোদিন দেখোনি আমার জ্যাঠাকে। তো আমি রানাঘাটে এসেছি, রানাঘাটেই আমার জ্যাঠা বাড়ি। তো এই যে আমার জ্যাঠা, আর ওই যে পিছনে আমার ওই জ্যাঠার ছেলে, ছোট ছেলে। এই ছেলেটাকে তোমরা হয়তো দেখেছো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো। তো এটা হচ্ছে আমার এই জ্যাঠার ছোট ছেলে। তো এই বাড়িতেই হবে বিয়ে। আর এই যে এখানে বসে আছে আমার বোন, যার বিয়ে আজকে। তো ওকে সাজাচ্ছিলাম আমি, সাজাতে সাজাতেই ওর ডাক পড়েছে বৃদ্ধিতে বসতে হবে। তো সকাল সকালই ঠাকুরমশাই চলে এসেছেন, সকালবেলা ওই 8:30 নাগাদ চলে এসেছেন। তো তখনই শুরু হয়ে গেছে বৃদ্ধি, সকালবেলা যে বৃদ্ধিটা হয় তো সেটা শুরু হয়ে গেছে। আর ওকে আমি সাজাচ্ছিলাম, তো ওকে ডাকলো। তো হাফ সাজতে সাজতেই চলে এসেছে। এখানে এখন বৃদ্ধি হবে, বৃদ্ধি পুজোটা যেটা হয় বিয়ের দিন, তো সেটা এখন এখানে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর উপভোগ করতে থাকো আমার ব্লগে। আজকে তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। ব্লগটা কেউ স্কিপ করে দেখো না, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কপালে দাও, কপালে দাও। হ্যাঁ ব্যাস, চলো ইয়ে দাও, কেটে রাখবে না গো, ঘর বসাতে হাতটা ওইদিকে ঘুরিয়ে দাও, হাতটা ঘুরিয়ে দাও। হ্যাঁ গিটটা তলাই দেবা, গিটটা তলাই দেবা। বলছি তোমার দাদুর নাম লিখলাম, ঠিক আছে? আচ্ছা, দাদুর বাবার নাম, হ্যাঁ তার বাবার নাম লিখতে হবে, তাই তো? হ্যাঁ সেটা জানে না, এবারে কি সেটা আমি করে নেবো। ও তাহলে জানো লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ দিকে দাও। আর গোত্রটা দিয়ে লিখে দিও। হ্যাঁ, আর বলছি ঠাকুমার নাম লিখবো, ঠাকুমার মায়ের নাম আর তার মায়ের নাম। ঠাকুমার নাম, হ্যাঁ না না, ঠাকুমার মায়ের নাম না, ঠাকুমার নাম লিখবা। একটু মাটি, এখানটা মাটিতে ছোঁয়াও, ছোঁয়াও। না এবার কপালে ছোঁয়াও, একটু ব্যাস, রাখো ওখানটা, রাখো। আচ্ছা এবার ওকে ওকে নিয়ে যান, এই নিয়ে যা যা, এবার কাজলটা করে। হ্যাঁ এই যে কাজলটা হাতে দিয়ে দেয়, এটা হাত ধরে নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাও, হাত ধরে যাবে। এই তো বন্ধু, তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আমার জেঠিমা ধরে বোনকে এই ঘরে দিয়ে গেল। তো ওইটা হচ্ছে আমার মেজো জেঠিমা। তো বোনকে দিয়ে গেল, আর বোনকে আমি এই যে ইনকমপ্লিট যে সাজটা রয়েছে সেইটা আমি সাজাতে বসে গেছি। আর এই যে আমার ছোট কাকা আর এই যে ছোট কাকিমা। তো ঘরোয়াভাবেই এই বিয়ের অনুষ্ঠানটা হবে, খুব বেশি লোকজন বলা হয়নি, আশেপাশের কিছু লোকজন আর নিজেদের আত্মীয়র মধ্যেই হচ্ছে আজকের বিয়ের অনুষ্ঠান। তো
তো এই যে বসে পড়েছি, ইনকমপ্লিট রয়েছে যে সাজটা সেটাকে কমপ্লিট করতে বসে পড়েছি। তো আজকের এই দিনটা সব মেয়েদের কাছে খুব স্পেশাল। তো আমাদের বেলায় এত কিছু ছিল না, আমার যখন বিয়ে হয় আজ থেকে 13 বছর আগে, তো তখনকার দিনে এত কিছু ছিল না। তো সেই জিনিসগুলো এখন খুবই মিস করি, যখন দেখি সত্যি খুব মিস করি। আর ওকে সাজাচ্ছিলাম আর বলছিলাম যে দেখ বোন, তোর বিয়েতে দেখ বিয়ে গায়ে হলুদের লুক হবে, বিয়েতে সুন্দর করে সাজিয়ে দেবো, আমি সাজাতে পারি বলে আমি সাজিয়ে দিচ্ছি। আর আমার বিয়েতে কেউ ছিল না সাজানোর মতো, তখনকার দিনে অত সাজগোজের ইয়েও ছিল না আর সাজানোর কেউ ছিলও না। তো তখন আমার এই শখগুলো অপূর্ণ রয়ে গেছে, যেগুলো আর তো পূর্ণ করা যাবে না, সেগুলো অপূর্ণই থেকে যাবে। তো তার জন্য ওকে সেই কথাগুলো বলছি যে দেখ তোকে কত সুন্দর করে এই যে তুই গায়ে হলুদের একটা লুকে ফটো তুলবি, ফটোগ্রাফি হবে, কত ভালো লাগে না এই জিনিসগুলো। সেটাই ওকে বলছি আর ওকে খুবই সিম্পলভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ শুধু সাজানো না, আমার আরও বাদবাকি অনেক কাজ আছে যেইগুলো আমাকে এখন করতে হবে। ওর সাথে এই যে সাজাচ্ছি, ফটোগ্রাফি এখন হবে বলে ওর সাজটা হচ্ছে, গায়ে হলুদের একটা লুক করছি, খুবই সিম্পলভাবে খুবই হালকাভাবে একটা লুক করে দিলাম ওকে, যাতে সকালের কিছু ফটো ও তুলতে পারে। তা দেখতেই পাচ্ছ যে গায়ে হলুদের যে সাজগুলো সেই ছিল, একে একে ওকে পরিয়ে দিচ্ছি আর গায়ে হলুদে খুব সিম্পলভাবে সাজিয়ে দিচ্ছি। তো জানিও বন্ধুরা ওকে কেমন লাগছে সকালের গায়ে হলুদের লুকে। খুবই সিম্পলভাবে একদম সোভারভাবে সাজালাম। তো ঘরেরও অনেক কাজকর্ম রয়েছে, বিয়েবাড়িতে হাজারো কাজ, হাজারো অনেক অনেক কাজ রয়েছে করে, তো সব কিছুই করতে হবে। তার মধ্যে তোমাদের সাথে ভিডিওটাকেও ভাগ করতে হবে, সমস্ত কিছুই করতে হবে। তো দেখতেই পাচ্ছ ওকে একটা লাল হলুদের শাড়ি পরিয়ে দিয়েছি 8 পেরে করে, আর খুবই হালকাভাবে গায়ে হলুদের একটা লুক আমি ওকে দিলাম। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও যে কেমন লাগছে ওকে, গায়ে হলুদের লুকটা কেমন হলো। তো বন্ধুরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা ওকে সাজানোর পর আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, গায়ে হলুদ বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে, যার জন্য রেড কালারের একটা ব্লাউজ পরে নিয়েছি আর একটা হাজার বুটি তাঁতের শাড়ি পরে নিয়েছি, যেটা ইয়েলো কালারের উপর আছে। দেখতেই পাচ্ছ বোন আর আমি দুজন মিলেই ইয়েলো কালারের উপর পরে নিয়েছি, গায়ে হলুদ বলে কথা, হলুদ হলুদ সব করতে হবে। তো দুজন মিলে পরে চলে এসেছি এখানে ফটোগ্রাফি করতে। এই যে বাড়ির সামনেই কিছু একটা মাঠ মতো আছে, যেখানে গাছপালা আছে, ফটোগুলো গাছপালাতে দেখবে দিনের বেলা সবুজ চারিদিকে, ফটোগুলো খুব সুন্দর আসে। তো যার জন্য বোন আর আমি চলে এসেছি, আর এই যে সাথে রয়েছে ভাই। তো ভাই ফোনের মধ্যেই ওর ফটোগুলো তুলে দেবে। তো ফোনটাই আজকে আমাদের ডিএসএলআর, আর ডিএসএলআরের মতো ফোনে ফটো তুলবো, প্রচুর ফটো তুলবো, প্রচুর মজা করব, সাথে থাকো, দেখতে থাকো। তো ফটোশ্যুট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম বাড়ি। আর বোন ওইদিকে কিছু ফটো এখনও তুলছে, আর আমি চলে আসলাম বাড়িতে। এসে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি, এক কড়াই গরম গরম আলুর দম আর লুচি। তো সকালের আজকে টিফিন
বিয়ে বাড়ির এটাই হবে। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে বাড়ির কয়েকজনই আছি, বাইরের লোক বেশি নেই, তো তার জন্য এক কড়াই আলুর দমে আমাদের বাড়ির কয়েকজন মানুষের হয়ে যাবে। তো আলুর দমটা করে নিচ্ছি, ঝাল ঝাল করে আলুর দম, দেখতেই পাচ্ছ। বোন দেখো এখানে বসে পড়েছে মেহেন্দি পড়তে। বোনের আগের দিন রাত্রিবেলা মেহেন্দি পড়া হয়নি, আমরা শাখা পড়াতে নিয়ে গেছিলাম, তো শাখা পড়ে এসে অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য আর মেহেন্দি পড়া হয়নি। আর আজকে সারাটা দিনই তো ওর কোনো কাজ নেই, তো এর জন্য সকাল সকাল মেহেন্দি পড়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর লুচি আলুর দম সকালে করা হয়েছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, আর আমি এখন নিয়ে বসে পড়েছি লুচি আলুর দম। তো সকালে টিফিনটা সেরে নিচ্ছি আমিও, আর ওর দেখো মেহেন্দি পড়া কমপ্লিটই হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি কীরকম হলো ওর আজকে মেহেন্দি পড়াটার গায়ে হলুদের লুকটা, সেটা অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। ওরও খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালে টিফিনটা সেরে নিচ্ছি, সবাইকে সকালে টিফিন দেওয়া হয়ে গেছে, শেষে এই যে আমরা দুজন মিলে সকালে টিফিনটা সেরে নিচ্ছি। আর এখানে সব খুব গল্প, খুব মজা হচ্ছে, বিয়ে বাড়ি মানে আড্ডা, ইয়ার্কি, মজা, অনেক কিছু হবে। তো সকালে টিফিনটা সেরে নিয়েছি আমরা তাড়াহুড়ো করে। আর এখানে দেখো বিয়ের তথ্য সব চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ গায়ে হলুদ নিয়ে চলে এসেছে, বরের বাড়ির তথ্য চলে এসেছে, বরের বাড়ির মানুষজনও চলে এসেছে, এই যে সব বসে রয়েছে। আর এই যে সবুজ শাড়ি পরে রয়েছে, এটা হচ্ছে বরের বাড়ির দিক থেকে এসেছে, বরের পিসি, তো আমার বোনের এটা পিসি শাশুড়ি হয়। তো গায়ে হলুদ নিয়ে দেখো চলে এসেছে, আর গায়ে হলুদ দিয়ে আশীর্বাদ করছে, গায়ে হলুদ লাগা। তো গায়ে হলুদের পর্বটা শুরু হবে একটু পরে, বরের বাড়ির থেকে যেহেতু গায়ে হলুদ চলে এসেছে, তো জানোই তো তোমরা সবাই যে বরের বাড়ির থেকে হলুদ এলে তারপরে গায়ে হলুদটা আমরা করতে পারবো। তো বড়রা যারা আছে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ করার পর তারপরে আমরা সবাই মিলে যাব জল সাজতে। তো একে একে সব আশীর্বাদ করছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ উলু দাও উলু দাও। রিয়াদি রিয়াদি একটু তাকাবেন। মা একদিক দিয়ে হাঁটো, একদিক দিয়ে হাঁটো, আস্তে আস্তে। একটু তাকাও। দেখো কলসি হাতে। জল নিয়ে কি করে নড়বো তাই ভাবছি। আছে তো মা, সাবধানে সাবধানে কিন্তু। শঙ্কু বাজো দিতে পারো না গেলে তো আর কিছু করার থাকে না। দেবীদেরকে কালকে থেকে জল কাটবো। ওই তো কেটে এবার জলটা নিয়ে ওদিকে পিছলে পড়ে জলটা কেটে বরণ করে নাও একবার পুরোটা ধরে না জেঠি করুক। তুমি আমাকে ধরো, আমি জেঠিকে ধরো। এই ভানুকে দে না পারলে ওদিকে গিয়ে আমি
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সকাল থেকে গায়ে হলুদ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে অনেক কিছুই হয়েছিল, যেমন ধরো ওর ব্রাইডাল মেকআপটা আমি করেছিলাম, তারপরে বিয়ে হওয়া বিদায় সব কিছুই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে কালকের ভিডিওর জন্য, কালকে ব্লগ আসবে, তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আর যারা যারা নতুন আমাকে দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলছি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা পেতে চলেছো, সুন্দর সুন্দর নতুন ব্লগ। তো আজকের জন্য এতটাই, সবাইকে টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। তো আজকের জন্য সবাইকে টাটা।